বিসমিল্লাহির রহমানির রাহিম। রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড অনুচ্ছেদ ৪২। পিতামাতার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী ও অন্য যাদের প্রতি সম্মান মুস্তাহাব তাদের সাথে সদাচারের ফজিলাত। হাদিস নম্বর ৩৪১। ইবনে উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজগুলোর মধ্যে বড় সৎ কাজ হল কোন ব্যক্তির পিতার বন্ধুদের সাথে সদাচরণ করা। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ৩৪২। আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু থেকে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু প্রসূত্রে বর্ণিত, জনৈক বেদুইন তার সাথে মক্কার পথে মিলিত হল। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাকে সালাম করলেন এবং যে গাধার পিঠে তিনি সওয়ার ছিলেন তাকেও তাতে তুলে নিলেন। তিনি নিজের মাথার পাগড়িও তাকে দিলেন। ইবনে দিনার বলেন, আমরা তাকে বললাম, আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন। বেদুইনরা তো অল্প কিছু পেলেই সন্তুষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু বলেন, এই ব্যক্তির পিতা উমার রাদিয়াল্লাহু এর বন্ধু ছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সৎ কাজগুলোর মধ্যে বড় সৎ কাজ হল কোন ব্যক্তির পিতার বন্ধুদের সাথে তার সুসম্পর্ক বজায় রাখা। ইবনে দিনার রাদিয়াল্লাহু থেকে ইবনে উমার রাদিয়াল্লাহু কর্তৃক অপর এক সূত্রে বর্ণিত, তার একটি গাধা ছিল। তিনি যখন মক্কায় যেতেন এবং উটে আরোহণ করতে বিরক্তি বোধ করতেন, তখন বিশ্রামের জন্য এ গাধার পিঠে শোয়ার হতেন এবং নিজের পাগড়িটা মাথায় বেঁধে নিতেন। চিরাচরিত অভ্যাস অনুযায়ী তিনি একদিন এ গাধার পিঠে শোয়ার ছিলেন। এমন সময় এক বেদুইন এসে ইবনে উমারকে বলে, তুমি কি অমুকের ছেলে অমুক না? তিনি বলেন, হাঁ। ইবনে উমার রাদিয়াল্লাহু তাকে গাধাটা দিয়ে দিলেন এবং বলেন, এর পিঠে শোয়ার হও। তিনি তার পাগড়িটাও তাকে দিয়ে বলেন, এটা তোমার মাথায় বাঁধো। তার অপর সঙ্গীরা তাকে বলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। গাধাটা এ বেদুইনকে দিয়ে দিলেন, অথচ এটার উপর আপনি শোয়ার হতেন, এবং পাগড়িটাও তাকে দিলেন, অথচ এটা আপনি মাথায় বাঁধতেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সৎ কাজগুলোর মধ্যে বড় সৎ কাজ হল পিতার মৃত্যুর পর তার বন্ধুর পরিবারবর্গের সাথে সদ্ব্যবহার করা। এ ব্যক্তির পিতা উমার রাদিয়াল্লাহু এর বন্ধু ছিল। সম্পূর্ণ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। হাদিস নম্বর ৩৪৩। আবু উসাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় বানু সালামা নামক গোত্রের এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, পিতামাতার মৃত্যুর পরও তাদের সাথে সদ্ব্যবহার করার দায়িত্ব আমার উপর রয়েছে কি? তা কিভাবে সদ্ব্যবহার করব? তিনি বলেন, হাঁ, তুমি তাদের জন্য দুয়ো করবে, তাদের গুনাহর ক্ষমা প্রার্থনা করবে, তাদের কৃত ওয়াদা পূর্ণ, তাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করবে এ কারণে যে এরা তাদেরই আত্মীয়, এবং তাদের বন্ধুবান্ধবের প্রতি সম্মান প্রদর্শন করবে। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ৩৪৪। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি আমার যে পরিমাণ ঈর্ষা হতো অন্য কারো প্রতি তদ্রূপ হতো না, অথচ আমি তাকে কখনো দেখিনি। কিন্তু তিনি, নবী, তার কথা প্রায়ই বলতেন। কখনো তিনি বকরী জবেহ করতেন, এর গোত টুকরা টুকরা করতেন, অতঃপর তা খাদিজার বান্ধবীদের নিকট পাঠাতেন। আমি মাঝে মধ্যে তাকে বলতাম, খুব সম্ভব খাদিজা ছাড়া দুনিয়াতে আর কোন নারী ছিল না। তিনি বলতেন, সে এরূপ ছিল এবং এরূপ ছিল, অর্থাৎ বিভিন্নভাবে তার প্রশংসা করতেন। তার গর্ভে আমার কয়েকটি সন্তান জন্মেছিল। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অপর বর্ণনায় আছে, যখনই তিনি বকরী জবেহ করতেন, তার গোশত খাদিজার বান্ধবীদের কাছে যথাসাধ্য পাঠাতে চেষ্টা করতেন। অপর বর্ণনায় আছে, যখন তিনি বকরী জবেহ করতেন তখন বলতেন, খাদিজার বান্ধবীদের বাড়িতে গোশত পাঠাও। অন্য এক বর্ণনায় আছে, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, খুয়াইলিদের কন্যা এবং খাদিজার বোন হালাহ রাদিয়াল্লাহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন। তখন খাদিজার অনুমতি চাওয়ার কথা তাঁর মনে পড়ল। তিনি আবেগাপ্লুত হয়ে পড়লেন। তিনি বলেন, হে আল্লাহ! হালাহ বিনতে খুয়াইলিদ এসেছে। হাদিস নম্বর ৩৪৫। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু এর সাথে সফরে বের হলাম। তিনি আমার সেবায়ত্ন করতে লাগলেন। আমি তাকে বললাম, আপনি এরূপ করবেন না। তিনি জারির বলেন, আমি আনসারদের দেখতাম যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছু করে দিতেন। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে আমিও তাদের মধ্যে জারির সাথে থাকি, তার সেবায়ত্ন করব। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এই চ্যানেলে আপনার মনে হয় যদি ইসলাম ধর্মের উপকারে আসবে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বেল বাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য। ধন্যবাদ।